এবারে দেশের অর্থনীতিতে গেম চেঞ্জার হতে যাচ্ছে জাকাত ফান্ড। একদিকে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি সরকারিভাবে জাকাতের টাকা সংগ্রহ এবং তা সঠিকভাবে ইউটিলাইজ বা ব্যবহার করার জন্য জোর কদমে মাঠে নেমেছে। এই লক্ষ্যে ইতিমধ্যেই শায়েখ আহমদুল্লাহ দেশের শীর্ষস্থানীয় আলেম উলামা এবং ইসলামী স্কলারদের কাছ থেকে সরাসরি পরামর্শ গ্রহণ করেছে বিএনপি সরকার। অন্যদিকে বসে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামীও। তারা সম্পূর্ণ নিজস্ব কাঠামোগত পরিকল্পনায় জাকাত ফান্ডকে কাজে লাগানোর বিশাল এবং সুদূরপ্রসারী এক ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করেছে। তবে তাদের চমকটি শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং বাইরের দেশগুলো থেকেও জাকাতের বিশাল বড় ফান্ড দেশে নিয়ে আসার এক বড় মেগা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এখন দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষকদের মূল ফোকাস বা মনোযোগের কেন্দ্রবিন্দু হলো কারা এই বিশাল আর্থিক আমানতকে সম্পূর্ণ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবে। দর্শক, শুরুতেই বর্তমান ক্ষমতাসীন সরকারের জাকাত পরিকল্পনার দিকে একটু নজর দেয়া যাক। বিগত দিনের জাকাত বোর্ডগুলোর ব্যর্থতা এবং দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে এবার সরকারি জাকাত ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের সবচেয়ে বড় চমক হলো দেশের সর্বজন শ্রদ্ধেয় স্কলারদের সম্পৃক্ত করা। শায়েখ আহমদুল্লাহর মতো জনপ্রিয় এবং গ্রহণযোগ্য আলেমদের কাছ থেকে সরকারিভাবে পরামর্শ নেয়ার বিষয়টি সাধারণ মানুষের মনে একটি বড় ধরনের আস্থার জন্ম দিয়েছে। এখানে মূল লক্ষ্যটি হলো জাকাতকে শুধু শাড়ি বা লুঙ্গি বিতরণের মতো লোক দেখানো প্রথার বাইরে নিয়ে আসা। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ইনস্টিটিউশনালাইজেশন অব চ্যারিটি বা দাতব্য ব্যবস্থার প্রতিষ্ঠিকীকরণ। সরকারি প্ল্যান অনুযায়ী এই ফান্ডের মাধ্যমে দারিদ্র মানুষদের স্বাবলম্বী করার জন্য ক্ষুদ্র ব্যবসার পুঁজি, কর্মসংস্থান তৈরি এবং শিক্ষা খাতে বিনিয়োগ করা হবে। সরকারের হাতে যেহেতু পুরো রাষ্ট্রযন্ত্র বা স্টেট মেশিনারি রয়েছে, তাই তারা চাইলে এই ফান্ডকে খুব সহজেই একটি জাতীয় অর্থনৈতিক মডেলে রূপান্তর করতে পারবে। তবে সরকারি এই উদ্যোগের সামনে একটি বড় প্রশ্নবোধক চিহ্ন কিন্তু ঝুলে আছে। সরকারের যতই সদিচ্ছা থাকুক না কেন, এই পুরো সিস্টেমটি পরিচালিত হবে আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসির মাধ্যমে, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে। ইতিহাস ঘাটলে দেখা যায় যে কোনো সরকারি ফান্ড যখন আমলাতান্ত্রিক জটিলতার ভেতর দিয়ে যায়, তখন তার একটি বড় অংশ সিস্টেম লস বা বড় রকমের দুর্নীতির শিকার হয়। স্কলাররা হয়তো সব চমৎকার রূপরেখা এবং গাইডলাইন তৈরি করে দিয়েছেন, কিন্তু মাঠ পর্যায়ে যারা এই ফান্ড ডিস্ট্রিবিউশন বা বন্টন করবেন তাদের সততা নিশ্চিত করাটা সরকারের জন্য এক পাহাড় সম চ্যালেঞ্জ। এছাড়াও সরকারি ফান্ডের ক্ষেত্রে রাজনৈতিক স্বজনপ্রীতি বা পলিটিক্যাল নেপোটিজমের একটি বড় ঝুঁকি সবসময়ই থেকে যায়। প্রকৃত হকদার বা অভাবী মানুষের কাছে এই টাকা পৌঁছানোর আগেই যদি দলীয় পরিচয়ের ফিল্টার ব্যবহার করা হয়, তবে এই পুরো মেগা প্রজেক্ট মুখ থুবড়ে পড়ে যাবে। এবার আসা যাক সেই চমকপ্রদ খবরটির দিকে, যা রাজনৈতিক এবং অর্থনৈতিক মহলে সবচেয়ে বেশি আগ্রহের জন্ম দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জাকাত ইউটিলাইজেশনের ক্ষেত্রে যে রূপরেখাটি সামনে নিয়ে এসেছে, তা রীতিমতো একটি ম্যাক্রো ইকোনমিক ভিশন বা সামষ্টিক অর্থনৈতিক দূরদর্শিতার প্রমাণ দেয়। তারা শুধু দেশের ভেতরের জাকাতের উপরেই নির্ভর করছে না, তাদের মূল টার্গেট হলো দেশের বাইরের বিশাল প্রবাসী কমিউনিটি এবং আন্তর্জাতিক ইসলামী চ্যারিটি ফান্ডগুলোর দিকে। মধ্যপ্রাচ্য, ইউরোপ বা আমেরিকায় বসবাসরত লাখ লাখ বাংলাদেশি মুসলিম প্রতি বছর হাজার হাজার কোটি টাকার জাকাত প্রদান করেন, কিন্তু সঠিক এবং নির্ভরযোগ্য কোনো মাধ্যম না থাকায় সেই টাকার একটি বড় অংশই বিচ্ছিন্নভাবে খরচ হয়ে যায় অথবা বিদেশেই পড়ে থাকে। জামায়াতে ইসলামী এই বিশাল রেমিটেন্স জাকাতকে একটি সুনির্দিষ্ট কাঠামোর মাধ্যমে দেশে এনে মেগা প্রকল্পে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি সফল হলে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভেও একটি দারুণ ইতিবাচক প্রভাব পড়বে। জামায়াতের এই পরিকল্পনার প্রতি বিশ্লেষকদের আলাদা একটি আগ্রহ বা মনোযোগ তৈরি হওয়ার কারণ হলো তাদের গ্রস রুট নেটওয়ার্ক বা তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কাঠামো। একটি রাজনৈতিক দল হিসেবে তাদের সবচেয়ে বড় শক্তি হলো একেবারে গ্রাম বা ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিস্তৃত সুশৃঙ্খল বাহিনী এবং বাইতুল মাল ব্যবস্থা। জাকাত বন্টনের সবচেয়ে কঠিন কাজটি হলো প্রকৃত হকদার বা অভাবী মানুষকে সঠিকভাবে চিহ্নিত করা।
সরকারি আমলারা যেখানে কাগজে কলমে কাজ করে থাকেন, সেখানে জামাতের তৃণমূল কর্মীরা প্রতিটি এলাকার মানুষের প্রকৃত অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে সরাসরি ওয়াকিবহাল। তাদের কাছে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের একটি নিখুঁত ডাটাবেজ রয়েছে। সোশিওলজির ভাষায় এটাকে বলা যায় মাইক্রো লেভেল ডেমোগ্রাফিক ম্যাপিং। এই ডাটাবেজ ব্যবহার করে যদি জাকাত ফান্ড ডিস্ট্রিবিউশন করা হয়, তবে মাঝখানের কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী এই জাকাতের ফান্ডে হাত দিতে পারবে না। এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দু হলো কার ফান্ড বেশি ইউটিলাইজ হবে এবং কারা স্বচ্ছতা বজায় রাখতে পারবে। এটি মূলত প্রাতিষ্ঠানিক আমলাতন্ত্র এবং দলীয় শৃঙ্খলার মধ্যে একটি বড় ম্যাপের মনস্তাত্ত্বিক পরীক্ষা বা লিটমাস টেস্ট। বর্তমান সরকারের উদ্যোগে যেহেতু শায়েখ আহমদুল্লাহর মতো সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিরা জড়িত হয়েছেন, তাই এর একটি বিশাল পাবলিক ট্রাস্ট বা সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে। মানুষ চাইবে সরকারি কোষাগারে জাকাত দিতে, কিন্তু সেই ফান্ডের অডিট বা হিসাব নিকাশ কতটা জনসম্মুখে প্রকাশ করা হবে তার উপর নির্ভর করবে এর চূড়ান্ত স্বচ্ছতা। অন্যদিকে জামাতের ফান্ডিং প্রসেসটি পরিচালিত হবে সম্পূর্ণ দলীয় শৃঙ্খলার বা অর্গানাইজেশনাল ডিসিপ্লিনের উপর ভিত্তি করে। তাদের সিস্টেমে জবাবদিহিতার একটি কড়া অভ্যন্তরীণ মেকানিজম রয়েছে। তবে তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দলীয় গণ্ডির বাইরে গিয়ে একেবারে সাধারণ এবং ভিন্ন মতাবলম্বীর মানুষদের কাছে এই ফান্ডের পুরো টাকা ইউটিলাইজ করা। যদি তারা এই দলীয় পরিচয় বা পার্টিশন আইডেন্টিটি এর ঊর্ধ্বে উঠে কাজ করতে পারে, তবে তাদের এই মডেলটি একটি যুগান্তকারী উদাহরণ হিসেবে থেকে যাবে। জামায়াতে ইসলামী যে দেশে এবং দেশের বাইরে থেকে জাকাতের ফান্ড আনার কথা ভাবছে, তার সাথে আন্তর্জাতিক কূটনীতি এবং অর্থনৈতিক রেগুলেশনের একটি গভীর সম্পর্ক রয়েছে। বর্তমান গ্লোবালাইজড বিশ্বে বাইরে থেকে যে কোনো ফান্ড দেশে আনতে হলে কঠোর ব্যাংকিং চ্যানেল এবং এন্টি মানি লন্ডারিং রেগুলেশন পার হয়ে আসতে হয়। এই বিশাল পরিমাণ জাকাত ফান্ড দেশে আনার ক্ষেত্রে একটি অত্যন্ত স্বচ্ছ ব্যাংকিং চ্যানেল বা ট্রাস্ট গঠন করতে হবে। যদি এই ফান্ডকে সঠিক আইনি কাঠামোর ভেতর দিয়ে দেশে আনা সম্ভব হয়, তবে এটি দেশের গ্রামীণ অর্থনীতিতে একটি বিশাল অর্থের প্রভাব এবং ক্যাশ ফ্লো তৈরি করবে। দেশের ভেতরে কর্মসংস্থান এবং গৃহহীনদের আবাসন কিংবা ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে এই বিদেশি জাকাত ফান্ড গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। এই ধরনের কাঠামোগত উদ্যোগ অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে খুব একটা দেখা যায় না, যা এই উদ্যোগটিকে আলাদাভাবে ফোকাস নিয়ে এসেছে। জাকাতের মূল দর্শনই হলো সম্পদের সুষম বন্টন বা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। অর্থনীতিতে একটি শব্দ আছে, ট্রিকল ডাউন ইফেক্ট, কিন্তু জাকাত হলো সরাসরি বটম আপ অ্যাপ্রোচ, অর্থাৎ একদম নিচতলার মানুষকে সরাসরি মূলধন দিয়ে অর্থনীতির চাকাকে ঘোরানো। এখানে দুটি ভিন্ন মডেলের প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান সরকারের মডেলটি হলো স্টেট স্পন্সর্ড মডেল, যেখানে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র বিমোচনের চেষ্টা করা হবে। আর জামায়াতের মডেলটি হলো কমিউনিটি ড্রাইভেন মডেল, যেখানে কমিউনিটি বা তৃণমূলের ডাটাবেজ এবং আন্তর্জাতিক কানেক্টিভিটি ব্যবহার করে একদম পয়েন্ট টু পয়েন্ট সাহায্য পৌঁছে দেওয়া হবে। দুই মডেলেরই নিজস্ব শক্তি এবং দুর্বলতা রয়েছে, কিন্তু এই দুই পক্ষের সুস্থ প্রতিযোগিতার ফলে দিন শেষে দেশের সাধারণ দারিদ্র মানুষেরই সবচেয়ে বড় উপকার হবার সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে দর্শক, পুরো চিত্রটি একদম পরিষ্কার। একদিকে সরকারের রাষ্ট্রীয় ক্ষমতা এবং শীর্ষ আলেমদের দিক নির্দেশনা, আর অন্যদিকে একটি সুশৃঙ্খল দলের তৃণমূল নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক ফান্ডিংয়ের মেগা ভিশন। জাকাত ফান্ডের এই সঠিক ব্যবহারের উদ্যোগ দেশের অর্থনীতিকে সম্পূর্ণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সরকারের আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে কি জাকাত ফান্ড বেশি নিরাপদ, নাকি জামায়াতে ইসলামীর মতো সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো এবং তৃণমূল পর্যায়ের নিখুঁত ডাটাবেজের মাধ্যমে এই ফান্ড প্রকৃত হকদারদের কাছে পৌঁছাতে পারবে? আপনার কাছে কোনটি বেশি গ্রহণযোগ্য? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।